আসসালামু আলাইকুম সবাইকে। জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইনারদের জন্য খুবই পাওয়ারফুল একটি টুল। প্যাকেজিং ডিজাইন থেকে শুরু করে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন অথবা অন্য যে কোনো প্রজেক্টে কিন্তু আমরা এই প্যাটার্নগুলো ইউজ করতে পারি। আজকের ভিডিওতে আমরা সিম্পল ডট প্যাটার্ন ডিজাইন থেকে শুরু করে ফ্লোরাল প্যাটার্ন, আইজোমেট্রিক প্যাটার্ন এবং ওভারল্যাপিং প্যাটার্ন ডিজাইন করা শিখব। আমরা ফার্স্টে সিম্পল ডট প্যাটার্নের মাধ্যমে শুরু করি। প্রথমে আমরা উইন্ডোজ থেকে সোয়াচেস প্যানেলটি অন করে দিব। তারপর আমরা যে কালারটি নিব সেটি সোয়াচেস থেকে ডবল ক্লিক করব এবং গ্লোবাল অপশনটি চেক করে দিব। তাহলে আমরা পরবর্তীতে যখন প্যাটার্ন ক্রিয়েট করব সেগুলোর মধ্যে সবগুলো কালার একসাথে খুব ইজিলি এডিট করতে পারব। এখন আমরা আমাদের সার্কেলটি সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে নিচের দিকে এখানে প্যাটার্ন থেকে মেক অপশনে ক্লিক করব, দেন একটি বক্স অ্যাপিয়ার হবে আমাদের সামনে। প্রথমে আমাদের সার্কিটগুলো সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে। আমরা পাশের উইন্ডোতে যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে একটি নেম দিই আমাদের পছন্দ মতো। দেন এখানে গ্রিড থেকে ব্রিক বাই রো এবং ব্রিক বাই কলাম এগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের প্যাটার্নের যে অ্যারেঞ্জমেন্ট সেটি চেঞ্জ করতে পারবো। আমরা একটু এক্সপ্লোর করে দেখব যে আমাদের জন্য কোনটি বেটার হয়। নেক্সট আমরা উইডথ এবং হাইট চেঞ্জ করার মাধ্যমে আমাদের যে পসিবিলিটিসগুলো ক্রিয়েট করা সম্ভব সেগুলো একটু এক্সপ্লোর করব। কপিস অর্থাৎ কতগুলো কপি আমরা দেখতে চাই প্যাটার্নের, আমরা 5x5ই রাখতে পারি ইনিশিয়ালি। দেন আমাদের যে ইনিশিয়াল সার্কেলটি থেকে আমরা প্যাটার্নটি ক্রিয়েট করেছি সেটির সাইজ আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করার মাধ্যমে কিন্তু পুরো প্যাটার্নটি একসাথে চেঞ্জ করতে পারবো। আমরা যদি সাইজ একটু ডিক্রিজ করি তাহলে পুরো প্যাটার্নের সাইজ ডিক্রিজ হবে এবং ইনক্রিজ করলেও ইনক্রিজ হবে পুরো প্যাটার্ন একসাথে। এভাবে আমরা প্রত্যেকটি অপশন একটু নিজেরা এক্সপ্লোর করে দেখব যে আমাদের জন্য কোনটি ভালো হয়। নেক্সট এই ডানে ক্লিক করে দেব। আমাদের সোয়াচেস প্যানেলে কিন্তু আমাদের প্যাটার্নটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফর এক্সাম্পল একটি রেক্টেঙ্গুলার শেপ নিই আমাদের আর্টবোর্ডে এবং কালার থেকে এখানে আমাদের প্যাটার্নটি সোয়াচ থেকে ক্লিক করে দিই, দেখব আমাদের প্যাটার্নটি কিন্তু চলে এসেছে। এখন আমরা চাইলে আরও কিছু ডিফারেন্ট পসিবিলিটিস কিন্তু এক্সপ্লোর করতে পারি প্যাটার্নের। এখানে আমরা প্রথমে অবজেক্টে যাব, দেন ট্রান্সফর্ম থেকে স্কেল একটি অপশন আছে, এখানে এটিতে সিলেক্ট করব। দেন ফার্স্ট যে কাজটি করব এই বক্সের মধ্যে ট্রান্সফর্ম অবজেক্ট এটি আনচেক করে দেব। তাহলে শুধু ট্রান্সফর্ম প্যাটার্নটি চেক থাকবে এবং প্যাটার্নটি পরিবর্তন হবে। এখন আমরা যদি এখানে ইউনিফর্ম থেকে স্কেল সাইজ ডিক্রিজ করি তাহলে আমরা দেখব যে আমাদের প্যাটার্নের যে সার্কেলগুলো আছে সেগুলো বাড়বে অথবা কমবে। দেন আরেকটি পসিবিলিটিস আমরা এক্সপ্লোর করতে পারি, সেটি হচ্ছে ট্রান্সফর্ম থেকে রোটেট। এখানে আমরা চাইলে কিন্তু আমাদের প্যাটার্নটি রোটেট করতে পারি। এভাবে আমরা ডিফারেন্ট পসিবিলিটিস ট্রাই করব এবং আমাদের নিজেদের মতো প্যাটার্ন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। এই বেসিক ডট প্যাটার্নের মাধ্যমে প্যাটার্নের যে বেসিক অপশনগুলো সেগুলো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছিল। এই অপশনগুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন কমপ্লেক্স প্যাটার্ন কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। নেক্সট এক্সাম্পল আমরা খুবই সিম্পল একটি ফ্লোরাল টাইপ প্যাটার্ন ডিজাইন করা শিখব। তো সেজন্য আমরা একটি সার্কেল নিব এবং সেই সাথে একটি স্টার নিব। তো স্টার টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করা অবস্থায় যদি আমরা ডাউন কি প্রেস করতে থাকি তাহলে যে স্টারের পয়েন্টগুলো সেগুলো রিডিউস হতে থাকবে। তো আমরা 4 পয়েন্ট যুক্ত একটি স্টার নিব এবং কর্নারগুলো রাউন্ডেড করে দেব। দেন স্টারটি সার্কেলের সাথে অ্যাডজাস্ট করে অ্যালাইন করে নিব। শেপ দুটি সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার থেকে -1 দিয়ে দেব। এখন কালারগুলো চেঞ্জ করে গুগলের যে কালার প্যালেট থেকে কালারগুলো আমি দিয়েছি সেটি দিয়ে দেব। এখন আমাদের শেপ রেডি। তো আমরা অবজেক্ট থেকে যদি আমরা
প্যাটার্ন থেকে মেকে যাই, সেখান থেকে আমরা উইডথ অ্যান্ড হাইটটা একটু হালকা অ্যাডজাস্ট করে নিব। এখানে আমরা টাইল টাইপটা গ্রিডি রাখবো, উইডথ অ্যান্ড হাইটটা সামান্য একটু অ্যাডজাস্ট করে নিব। ডান, আমাদের সোয়াচে কিন্তু প্যাটার্ন চলে এসেছে। এখন একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, দেন সোয়াচ থেকে আমাদের সিলেক্টেড প্যাটার্নটি নিয়ে নেব। ডান, আমরা খুব সিম্পলি কিন্তু একটি ফ্লোরাল প্যাটার্ন ক্রিয়েট করেছি। নেক্সট আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। এই পর্যায়ে আমরা একটি আইসোমেট্রিক প্যাটার্ন ডিজাইন করব। তো সেজন্য আমি ফার্স্ট একটি 3D কিউব ডিজাইন করব, যেটি ব্যবহার করে আমরা একটি জিওমেট্রিক আইসোমেট্রিক প্যাটার্ন ডিজাইন করতে পারব। চলুন ফার্স্টে কিউবটি রেডি করি। এখানে সিম্পলি আমি পলিগন একটি শেপ নিয়ে ডিভাইড করে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করে সিম্পলি কালারগুলো চেঞ্জ করে দিলাম। এখন কিউবটিতে একটি 3D লুক চলে এসেছে। এবার ঠিক সেম ভাবে অবজেক্ট থেকে প্যাটার্নে চলে যাব। দেন আমাদের যে টুল বক্স সেটি থেকে গ্রিড অপশনটি চেঞ্জ করে ব্রিক বাই রো দিয়ে দেব এবং হাইট এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে আমাদের আইসোমেট্রিক যে কিউব সেটির উপরে নিচে কোনো গ্যাপ না থাকে। এখন একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে সেমভাবে সোয়াচেস থেকে আমাদের ক্রিয়েট করা সোয়াচে ক্লিক করে দেব। বুম, আমাদের ক্রিয়েট করা আইসোমেট্রিক প্যাটার্নটি কিন্তু রেডি। এখন আমরা চাইলে ট্রান্সফর্ম থেকে স্কেল অথবা রোটেট এই দুটি ফাংশন ইউজ করে আমাদের আইসোমেট্রিক যে প্যাটার্নটি এটি কিছুটা পরিবর্তন করতে পারি। আজকে যে লাস্ট প্যাটার্নটি শিখব সেটি হচ্ছে ওভারল্যাপিং প্যাটার্ন। একটা প্যাটার্ন যখন আরেকটা প্যাটার্নের উপরে এসে ওভারল্যাপ করে তখন আমরা সেই প্যাটার্নটিকে বলি ওভারল্যাপিং প্যাটার্ন। ওভারল্যাপিং প্যাটার্নটি ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট একটি পলিগন শেপ নিব। এখন শেপটি সিলেক্ট করব, দেন কপি এবং পেস্ট ইন ব্যাক, পেছনে পেস্ট হয়ে যাবে। তারপর ট্রান্সফর্মে যে উইডথে 200 জায়গায় 400 করে দিব, যাতে করে আমাদের পলিগন শেপটি প্রপোর্শনালি ইনক্রিজ হয়। এবং কালার চেঞ্জ করে দেব। দেন সেমভাবে কপি করে পেস্ট ইন ব্যাক দিয়ে ট্রান্সফর্মে যাব এবং যে এবার 400 জায়গায় 600 করে দেব উইডথ। তিনটি শেপে আমরা তিনটি কালার দিয়ে দিলাম। এবার অবজেক্ট থেকে সেমভাবে প্যাটার্ন এবং মেক এখানে চলে যাব। কপিস একটু বাড়িয়ে নিই এখান থেকে, ডান। এবার গ্রিড থেকে ব্রিক বাই রো দিয়ে নিলাম। এবার হাইটটি এমনভাবে কমিয়ে দিব যাতে করে একটি শেপ আরেকটি শেপের উপরে চলে আসে, অর্থাৎ ওভারল্যাপ করে। উইডথও সেমভাবে কমিয়ে দিব যাতে করে শেপগুলো আমার ওভারল্যাপিং হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি একটি শেপ আরেকটি শেপের সাথে ওভারল্যাপ হওয়ার কারণে আমাদের নৌকার মতো একটি প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব এবং আমাদের সিলেক্টেড প্যাটার্নটি ক্লিক করে দিব। ডান। এখন আমাদের প্যাটার্নে কিন্তু একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এবং হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কিছু দাগ কিন্তু রয়ে গিয়েছে। এগুলোকে বলে প্যাটার্ন পিটফল। এগুলো আমরা অ্যাভয়েড করা শিখব। তার আগে আমরা আমাদের প্যাটার্নটি একটু মডিফাই করে আসি। প্যাটার্ন পিটফল অ্যাভয়েড করার জন্য প্রথমে আমরা আমাদের প্যাটার্নটি সিলেক্ট করব, দেন অবজেক্ট, এক্সপান্ড, দেন প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করে দেব। এরপর আনগ্রুপ। এরপর প্রথমে আমরা রয়্যাল ব্লু কালারটি সিলেক্ট করব এবং সিলেক্ট সেম ফিল কালারের মাধ্যমে সবগুলো কালার একসাথে টার্গেট করে প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। ঠিক সেমভাবে ব্লু এবং অরেঞ্জ কালারটিও আমরা ইউনাইট করে দেব। ডান। আমাদের প্যাটার্নে যে পিটফলগুলো ছিল এগুলো কিন্তু এইভাবে রিডিউস হয়ে যাবে। এখন আমরা স্ক্রিনে একটি ক্লিন প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি। এখন প্রথমে কালার সিলেক্ট করার প্রথমে আমি কিন্তু গ্লোবাল কালারে চেক দিয়ে নিতে বলেছিলাম প্রত্যেকটি কালারে। কেন চেক দিয়ে নিতে বলেছিলাম এটি এখন একটু ব্যাখ্যা করার ট্রাই করব। এখন আমরা যদি চাই প্রত্যেকটি অরেঞ্জ কালার একসাথে চেঞ্জ করতে, তাহলে আমরা সিম্পলি অরেঞ্জ সোয়াচটি সিলেক্ট করব এবং এই সোয়াচ প্যানেল থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের প্যাটার্নের প্রত্যেকটি অরেঞ্জ কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারি। গ্লোবাল কালার যদি চেক দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা করে চেঞ্জ করতে হতো। আমরা এই প্যাটার্নগুলো বাসায় প্র্যাকটিস করব এবং বাকি অপশনগুলো এক্সপ্লোর করার মাধ্যমে নিজেরা ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েশনের চেষ্টা করব। প্যাটার্ন ডিজাইন কিন্তু খুবই পাওয়ারফুল একটি টেকনিক এবং ডিজাইনার হিসেবে আমাদের ভার্সেটাইলিটি বৃদ্ধি করবে। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টার্ন অন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।